বিসমিল্লাহির রহমানির রহিম। ভগ্নাংশের বিয়োগ আমরা ভগ্নাংশের যোগ করলাম। দেখো, আমরা আশা করছি ভগ্নাংশের যোগের অংশগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলটা যুক্ত থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের কমেন্ট করবে, লাইক করবে, তাহলে আমাদের অনেক ভালো লাগে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা লাইক এবং কমেন্ট করবে, তাহলে আমাদের আরো উৎসাহ পাবো, আরো ভালো লাগবে। দেখো, আমরা এখানে বলছিল, দেখো বলছে যে রেজার কাছে 5/4 ফিতা আছে এবং সে 5/2 ফিতা মিনাকে দেয়, 5/2 দেয়। তাহলে তার কত মিটার ফিতা আছে? তাহলে দেখো, এখানে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ রং করা, তার মানে 5-এর মধ্যে 4, আর এখানে 5-এর মধ্যে 2। তাহলে এই 5-এর মধ্যে 4-এর মধ্যে 5-এর মধ্যে 2 বাদ দিলে আমাদের যে অংশটা থাকছে, তাহলে সেইটা আমরা কিভাবে, দেখো এটা আমরা যদি ই করি, আমরা ওদিকের অঙ্কগুলা করছি, খাতায় প্র্যাকটিস করবো, খাতায় সরাসরি দেবো। এখানকার অংশটা আমি শুধু খালি একটু দেখিয়ে, দেখো তাহলে এইখানে দুইটাই নিচে 5 আছে, দেখছো 5 বসবে। আর এই যে উপরে আমরা বলেছি যোগের মতনই হবে, শুধু খালি 4, ওইখানে প্লাস ছিল, এখানে মাইনাস, 4-এর মধ্যে 2 বাদ দিলে কত হয়? 2। তাহলে এইখানে হবে 5, তাহলে 2/5 মিটার। এখানে দেখো এইভাবে যদি থাকে, এখানে দেখো দুটা সংখ্যা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটাতে একের নিচে কিছুই নেই দেয়া, শুধু এক যেটা আছে ওইটাকে আমরা লব হিসাবে ধরবো, নিচে হর নাই। এই ধরনের যদি সংখ্যা থাকে, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা নিচের দিকে যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলো দেখো, ওই ধরনের ইগুলো আমরা অনেকগুলো করবো ওদিকে, তারপরে আমি তোমাদের এদিকে একটু এটা দেখিয়ে দিই। দেখো, তাহলে এইভাবে যদি থাকে, তাহলে এই যে নিচে যে সাইডটা আছে, সাইডটা বসে যাবে, সরাসরি সমান চিহ্ন দেব, একটা সমান দেওয়ার পরে এই যে নিচে যে সাইডটা আছে এখানে বসলো, আর এই সাইডটা দিয়ে এই একের সাথে গুণ হবে, একের সাথে গুণ হলে 4 একে 4, কোন এক, এই যে একটাকে আমরা বৃত্ত দিয়ে ভরাট করে গেছি, আর এইদিকে যে সংখ্যাটা আছে সেটি হুবহু বসে যাবে। তাহলে 4-এর মধ্যে 3 বাদ দিলে হয় হলো 1/4। দেখো, অধিকার অঙ্কগুলো আমরা খাতায় প্র্যাকটিস করবো। কিভাবে বিয়োগ করা হয়েছে দেখো, এখানে 8 ভাগের ভিতরে 8টা দেখো খোপ আছে, 8টা খোপের ভিতরে দেখো 7টা খোপ রং করা আছে, 8টা খোপের ভিতরে এখানে দেখতে পাচ্ছ 7টা খোপ রং করা আছে, আর একটা খোপ এখানে রং করা নাই। এখানে দেখো 8টার ভিতরে 2টো খোপ রং করা আছে, তাহলে এখানে রং করা আছে 7টা, আর এখানে কটা আছে 2টা। তাহলে 7টার মধ্যে যদি 2টো খোপ বাদ দিই, তাহলে আমরা এখানে কটা রং করা অংশ পাই? দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 7-এর মধ্যে 2 বাদ দিলে আমার দাঁড়াইছে 5/8। কোনো চিন্তা ভাবনা না করেই আমরা এভাবে অঙ্কগুলা করতে পারবো। দেখো, এই নিচের এই সংখ্যাটা নিচে বসে যাবে, আর উপরের সংখ্যাটা 7, আর মাইনাসে যে মাঝখানে বিয়োগটা চিহ্ন আছে, বিয়োগ চিহ্নটা বসবে, আর এই দুইটা এদিকে বসবে, তাহলে 5/8। এবং নিচের অঙ্কগুলো আমরা এখন দেখো খাতায় প্র্যাকটিস করছি। এই সমস্ত এখন যোগে করেছিলাম, কিন্তু এর নিচে তো কিছু নাই, দেখেছো? এর নিচে কি কিছু আছে? একের নিচে কিছু আছে? একের নিচে কিছু নাই, তাহলে এই তো ঝামেলা আমাদের বাদে দিল। তাহলে একের নিচে যদি কিছু না থাকে, তাহলে আরো সহজ। কিভাবে? এই যে নিচে যে একটা আছে, সেই একটা এখানে বসে দিলাম, তাহলে এই যে সংখ্যাটা নিচে বসে গেল, সেই সংখ্যাটা দিয়ে একের সাথে গুণ হবে। এর নিচে যেহেতু কিছু নাই, যে সংখ্যাটা এখানে থাকে সেই সংখ্যাটা দিয়ে এদিকে সরাসরি গুণ হয়, তাহলে 2 একে 2, আর এই যে 2 দিয়ে এই 2কে ভাগ যায়, 2 দিয়ে এই যে এখানে নিচে যে 2 থাকে, সেই 2 দিয়ে এই 2কে ভাগ যায়, তাহলে হয় হলে 1। তাহলে আমরা দেখো, এই 2 যদি মিলে যায়, তাহলে উপরের সংখ্যাটা বসে, এইভাবে আমরা বুঝবো। তাহলে 2-এর মধ্যে থেকে 1 বাদ দিলে 1/2 হয়ে গেল। আমরা এবার 2 নম্বরটা করি। দেখো, 2 নম্বরটা করি, 2/3 মাইনাস 1/3। আমরা তো আগেই জানি, দুটো যদি একই হয় তাহলে লসাগু একই হয়, তাহলে 3 বসিয়ে দিলাম, উপরের এই সংখ্যাটা হুবহু বসে যাবে, এইটা আর এটা যদি হুবহু মিলে যায় নিচের সংখ্যাটা, তাহলে উপরের সংখ্যাটাও যা আছে তাই বসে যাবে। 2 থেকে 1 বাদ দিলে 1/3, 3/4, 1/4। 4 যদি আমরা লসাগু ধরি, তাহলে মিলে যাচ্ছে উপরে 3 থেকে 1 বাদ যাচ্ছে 2/4। দেখছো, 3 থেকে 1 বাদ গেল, তাহলে 2 আর নিচে 4। তাহলে আমরা যদি 4 নম্বরটা করি, দেখো 1-এর মধ্যে থেকে 1/5 বাদ গেল, তাহলে আমরা আগে এর মতন বললাম, যদি এইটা সরাসরি জিরো একটা থাকবে, সেটি নিচে বসে যাবে, কোনো চিন্তা ভাবনা না করে লসাগু এই সংখ্যাটার সাথে সরাসরি এই সংখ্যাটা দিয়ে গুণ হবে, তাহলে 5-এ 5। আর এই যে নিচে নিচে মিলে গেলে উপরে সংখ্যাটা বসে, 5-এর মধ্যে থেকে 1 বাদ দিলে 4/5। আমরা এটা কি করলাম, সমান দিলাম, দুটো একই সংখ্যা হলে এটি বসে গেল 4, এর মধ্যে থেকে এটি নিচে নিচে হুবহু মিলে গেলে উপরের সংখ্যাটা যা আছে তাই বসে যাবে। 4-এর মধ্যে 2 বাদ দিলে 2, নিচে হলে 5। তারপরে আমরা 6 নম্বরটা করব। দেখো, 5/6
3/6 6 বসে গেল। একই সংখ্যা হইলেই সেটাই বুঝে যাবো হুবহু। তাহলে একই সংখ্যা যদি হয়ে গেছে তাহলে এখানে 5 বসে গেল, এখানেও 3 বসে গেল, উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যায় বুঝে যায়। 5 এর মধ্যে 3 বাদ দিলে 2/6। 7 নম্বরটা আমরা যদি করি 4/7 মাইনাস 3/7। 7 যদি আমরা লসাগু ধরি তাহলে আমরা ধরি, তাহলে দেখো 4 আর এখানে পাই গেলাম 3, নিচে নিচে যা সংখ্যা আছে সেটি বসে গেলে উপরের সংখ্যাগুলো যদি একই হয় তাহলে উপরের সংখ্যাগুলো বসে যাবে। 4 এর মধ্যে 3 বাদ দিলে 1/7। আমরা যদি 8 নম্বরটা করি 1 মাইনাস 3/8, 8 লসাগু ধরলাম। তাহলে আমরা দেখো নিচে আমরা বলেছিলাম যদি নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে এই দিকে সরাসরি এদিকে গুণ, তাহলে 8 একে 8 আর এদিকে 3 বসে গেল, মিলে গেছে বলে উপরের সংখ্যাটা হুবহু বসে যাবে 5/8। 8 এর মধ্যে 3 বাদ দিলে 5/8। 2/9, 9 লসাগু ধরলাম, তাহলে উপরে 7 আর নিচে 2, নিচের সংখ্যার সাথে যদি এই সংখ্যাটা হুবহু মিলে যায় তাহলে উপরে যা সংখ্যা আছে তাই বসে যাবে। 7 এর মধ্যে 2 বাদ দিলে 5, 5/9। আমরা যদি 10 নম্বরটা করি 7/8 মাইনাস 3/8, 8 আমরা লসাগু ধরলাম, তাহলে 7 এর মধ্যে থেকে 3 বাদ গেল 4/8। তাহলে আমরা এটা বসে দিলাম। 11 নম্বরটা আমরা দেখি করি 1 মাইনাস 4/9। কোনো সমস্যা নাই, এর নিচে কোনো সংখ্যা না থাকলে কি হবে, এটা সরাসরি এইখানে 9টা এখানে বসবে আর এই 9 দিয়ে এইখানে এরকম হবে, 9 একে 9, এখানে 4 বসে গেল, 9 এর মধ্যে 4 বাদ দিলে 5/9। আমরা যদি 12 নম্বরটা করি 8/9 মাইনাস 2/9, 9 লসাগু ধরলাম, হুবহু 8 এর মধ্যে 2 বাদ গেল, থাকলো 6/9। তারপরে দেখো সিফাত একটি বাগানের 5/9 অংশ ফুলের চারা লাগিয়েছে, মনি 9 ভাগের 5 ভাগ অংশ ফুলের চারা লাগিয়েছে, 9 ভাগের 4 ভাগ অংশ ফুলের চারা লাগিয়েছে। সিফাত লাগিয়েছে 9 ভাগের 5 ভাগ আর এ লাগিয়েছে 9 ভাগের 4 ভাগ। কে বেশি ফুলের চারা লাগিয়েছে, কত অংশ বেশি লাগিয়েছে? দেখো এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে আমরা নিচের সংখ্যা যদি এই যে এটা কি হর, আমরা জানি হর মানে হরিণ, হরিণ থাকে নিচে, তাহলে হর আর উপরেরটা কি লতা পাতা লব, এটা হলো লব। যদি নিচের হর দুই নারী সমান থাকে, এরও 9 সমান, দেখো এরও 9 একই সংখ্যা, নিচের হর যদি দুই নারী সমান থাকে উপরের সংখ্যা যার বড়, উপরের সংখ্যা 5 বড় না 4 বড় 5 বড়, উপরের সংখ্যা যার বড় সে বড় সংখ্যা, উপরের সংখ্যা যার বড় সে বড় সংখ্যা। কিভাবে? যদি নিচের হর সমান থাকে, দুইটির হর সমান, তাহলে 5/, তাহলে সিফাতের অংশ বড় করে ফেলেছে। সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। দেখো আমরা এখানে দেখবো কি যে বেশি অংশ কি করে বুঝলাম সে সিফাত লাগিয়েছে বেশি, দুইটি সংখ্যা নিচের দুইটি সংখ্যা যদি একই হয়, নিচের দুইটি সংখ্যা যদি একই হয় তাহলে উপরের সংখ্যাটা যার বড়, দেখো নিচেরটা আমরা জানি কি হর, উপরের সংখ্যাটা হলে লব। হর যদি দুই না সমান হয়, হরিণ আলা জিনিস যদি সমান হয় তাহলে উপরেরটা যার বড় সেটি বড়। তাহলে 5, 5 এর মধ্যে 4 বাদ দিলাম, তাহলে 1/9 অংশ, 1/9 অংশ বেশি লাগিয়েছে। আর তারপর দেখো রিয়ার 5/4, 5 ভাগের মধ্যে 4 ভাগ লিটার জুস আছে এবং হিয়ার 5 অংশের মধ্যে 3 অংশ লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? দেখি আমরা হিয়ার থেকে রিয়ার বেশি আছে, রিয়ার বেশি আছে তোমরা বুঝতেই পারছি, কারণ কি আমরা এখনই বললাম যে এইখানে দেখো 4 আছে আর এখানে আছে 3, নিচে দুই দাঁড়ি হর 5 আর 5, এই যে নিচের হর দুই দাঁড়ি হলো 5 আর 5, তাহলে উপরের সংখ্যা যার বড় তার বেশি। আর হিয়ার থেকে রিয়ার বেশি আছে, দেখো এখানেও আমরা বড় কি জানলাম, উপরেরটা, দেখো উপরের সংখ্যা 4 বড়, তাহলে উপরের সংখ্যা হলো 4টা, তাহলে 4 এর মধ্যে 3 বাদ দিলে 5, 1/5, অত 1/5 লিটার জুস বেশি আছে। রনি একটি কেক 7/3 7 ভাগে 3 ভাগ অংশ এবং মনি 7 ভাগের 5 ভাগ অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? দেখো মনির অংশ কত, মনির অংশ দেখো মনির অংশ কত 5, 5 এখানে উপরে আছে 5 আর নিচে এখানে আর আছে রনির আছে 3, তাহলে 5 দুই দ্বারে যদি হর সমান তাহলে অবশ্যই মনির অংশ বেশি। দেখি আমরা অঙ্কটা করি, আর বড় এইটা দেখো 5 আর নিচের সংখ্যা যদি একই হয়, অর্থাৎ হর যদি একই হয় উপরের সংখ্যা যার বড় সেটা বড়, সেই জন্য আমরা বললাম যে মনি বেশি খাইছে। কি করে বেশি বুঝলাম, কারণ মনি 5/7 অংশ খাইছে। তাহলে দেখি কত অংশ বেশি খাইছে, 5, 3, 2/7 অংশ। 1 মিটার ভেতরে অংশ নিধি এত অংশ কে নিল, কে বেশি ভেতরে নিল, কত অংশ বেশি নিল আমরা দেখি। তাহলে এটা দুটো উত্তর চাইছে,
তাহলে অবশ্যই কে কার বেশি অংশ দেখো, অবশ্যই দুজনারই আছে 11 11 11 11, তাহলে উপরে কার বেশি, 6 বেশি, উপরে দেখো 6 বেশি, তাহলে অবশ্যই নিধির অংশটা বেশি। আমরা অংশটা পুরাটা 4 নম্বরটা কি বলছে, কে বেশি ফিতা নিল, আগে নিধি বেশি নিল, কে বেশি ফিতা নিল, নিধি বেশি ফিতা নিল। কি করে বুঝলাম, কারণ নিধি নিচে 11 মধ্যে 6 ভাগ, আর এ নিচে 11 মধ্যে 5 ভাগ, নিচের সংখ্যা যদি সমান হয় অর্থাৎ হর দুজনারে যদি সমান হয়, উপরে লব যার বড় সে হলে বেশি, তাহলে এখানে অবশ্যই নিধি বেশি নিছে। তাহলে আমরা নিধি কে থেকে কত বেশি নিল সেটি বের করতে বলছে, হ্যাঁ কত অংশ বেশি নিল, তাহলে সেটা আমরা বের করি। 11 6 6 মধ্যে 5 বাদ দিলে 6 মধ্যে 5 বাদ দিলে 1/11 অংশ। তাহলে কে বেশি নিল, কত অংশ বেশি নিল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।